এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ, ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। ব্লু লাইন প্ল্যাটফর্ম ভাঙার সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম ভাঙতে ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে মেট্রো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ, ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আমরা দেখেছিলাম কবি সুভাষে মেট্রোর পিলারে ফাটল, আর তারপর যে সিদ্ধান্ত ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবে। আবির, দেখো, আপ প্ল্যাটফর্মের তো অবস্থা খুবই সঙ্গীন। এছাড়া একাধিক পিলার রয়েছে এবং ওই স্টেশনের বিভিন্ন জায়গার যে পরিস্থিতি, তাতে জানা গিয়েছে যে সম্পূর্ণভাবে স্টেশনকে নতুন করে তৈরি করতে হবে। ফলে বর্তমানে স্টেশনের যে অংশ আছে তাকে পুরোপুরিভাবে ডিসমেন্টাল করতে হবে এবং এই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ। ইতিমধ্যে একটি টেন্ডার ডাকা হয়েছে আগামী সপ্তাহে, যেটা জানতে পারা যাচ্ছে যে টেন্ডার ওপেন হওয়ার কথা এবং তারপরে যে সংস্থা দায়িত্ব পাবে তারা এই গোটা কাজটি করবে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা গিয়েছে সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মের 11 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 20 নম্বর যে পিলারগুলি রয়েছে সেগুলোতেই বিপজ্জনকভাবে ফাটল ধরেছে। এছাড়া প্ল্যাটফর্মের যে ফ্লোর রয়েছে তাতেও যে ধরনের পরিস্থিতি, যে কোনো সময় সেখান থেকেও কোনো একটা বিপত্তি ঘটতে পারে। মাত্র 15 বছর হচ্ছে বয়স এই মেট্রো স্টেশনের অংশটি। এর দুটো টার্মিনাল রয়েছে। নতুন টার্মিনাল থেকে আমরা জানি যে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো যাবে সেটি অপারেট করা, সেটি এখনো পর্যন্ত ঠিক আছে এবং সেখানে মেট্রো চালানো হচ্ছে। ব্লু লাইনের অর্থাৎ কবি সুভাষ থেকে যে মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে সেখানকার পরিস্থিতি যথেষ্ট খারাপ। তো সেই কারণেই হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, তারা মনে করছেন গোটা কাজ শেষ করতে 1 বছর মতো সময় লেগে যেতে পারে। ফলে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যে মেট্রো চলছে আগামী দিনে সেই পর্যন্ত মেট্রো চালানো হবে। আবির, এই কাজ করতে তো 1 বছর সময় লাগবে, ততদিন মতো যাত্রীরা যদি ভোগান্তিতে পড়বেন, তাদের জন্য নতুন করে কিছু ব্যবস্থা করা হবে কি? দেখো, নতুন করে তো ব্যবস্থা করার কোনো অপশন তো নেই এক্ষেত্রে। যাত্রীদের ভোগান্তি তো অবশ্যই বাড়বে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কবি সুভাষের মতো যে মেট্রো স্টেশন এবং টার্মিনাল স্টেশন, সেখান থেকে একাধিক দিকে যাওয়ার মতো স্টেশন তৈরি করা হচ্ছিল এবং প্রচুর যাত্রী কবি সুভাষ পর্যন্ত গিয়ে সেখান থেকে শিয়ালদা সাউথ সেকশনের যে ট্রেন ধরতেন সেখান থেকে যাতায়াত করতেন, তাদেরকেও অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হবে। কিন্তু যেহেতু মেট্রোর যেভাবে ডিজাইন করা, যেভাবে লাইন সেখানে রয়েছে, ফলে শহীদ ক্ষুদিরাম পর্যন্তই যাওয়া হবে এবং তারপর সেখান থেকে কিছুটা এগিয়ে মেট্রো তার যে লাইন বদল করে ফিরে আসবে এবং সেখান থেকে চালানো হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সময়ও বেশ কিছুটা লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে, তবে সেই অঙ্ক এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কষেনি। আবির, তোমার কাছ থেকে আরো জানতে চাইবো আর একটা প্রশ্ন, যে তাহলে কি শুধুমাত্র এই যে ফাটল দেখা গেল তারপরেই সিদ্ধান্ত নেওয়া হলো, ঠিক কবে থেকে কাজ শুরু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছি আমরা? কবে থেকে কাজ শুরু হবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। গত পরশু রাত থেকে যখন কবি সুভাষ মেট্রো স্টেশনকে বন্ধ করা হয় তারপর থেকে ইতিমধ্যেই ছোটখাটো যে সংস্কারের কাজ সেটি শুরু করা হয়েছে। কিন্তু এই যে টেন্ডার যেটি করা হয়েছে সেখানে তো উল্লেখই করা হয়েছে যে এই স্টেশনের যে অংশকে ডিসমেন্টাল করা হবে এবং কাজ করা হবে তারপর সংস্কারে সম্পূর্ণ নতুন করে। তো সেটি করতে অবশ্যই সময় লাগবে এবং প্রায় 1 বছর মতো তো সময় লেগেই যাবে। এখন আগামী সপ্তাহে টেন্ডার ওপেন হওয়ার কথা, যে সংস্থা দায়িত্ব পাবে তারপর তারা কাজ শুরু করবে। তাহলে 1 বছরের সময়সীমা ধরে নিয়ে কার্যত এগোনো হচ্ছে। বেশ, এই মুহূর্তের বড় খবর, ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। ব্লু লাইন প্ল্যাটফর্ম ভাঙার সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম ভাঙতে টেন্ডার ডেকেছে মেট্রো। কবি সুভাষে মেট্রোর পিলারে ফাটল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুরের অধ্যাপক। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি। কবি সুভাষের মেট্রোর পিলারে ফাটল দেখা যায় এবং তারপর এই ফাটলের জন্যই ব্লু লাইন প্ল্যাটফর্ম ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যাত্রীরা যাতায়াত করে প্রত্যেক মুহূর্তে, সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় এরকম ঘটনা ঘটলো কেন? হ্যাঁ, সেটাই আসলে আমাদের সবাইকে বিস্মিত করেছে। বিশেষত একটা কনক্রিটের তৈরি এলিভেটেড মেট্রো রেলের প্ল্যাটফর্ম, যেটা সাধারণভাবে 100 বছর আয়ু প্রত্যাশিত, সেই প্ল্যাটফর্ম 15 বছরের মাথায় যদি ফেলে দিতে হয় তার একাংশ, তাহলে সেটা আমাদের
কারোরই খুব গর্বের বিষয় নয়। কলকাতাবাসী হিসেবে আমি বলবো যে অত্যন্ত দুঃখে, বিড়ম্বনা, লজ্জার। কারণ এই কলকাতাতেই বছর 5 আগেই ইস্ট ওয়েস্ট মেট্রোর বড় বিপর্যয় ঘটেছিল টানেল বানাতে গিয়ে। এখন নর্থ সাউথ মেট্রো টার্মিনাল স্টেশনে প্ল্যাটফর্ম বিপর্যয়, সেটা কলকাতাকে আবার বলছি আমাদের হচ্ছে যে কলকাতার এই নির্মাণের মানচিত্রে এটা লজ্জার ঘটনা। আমি শুধু দু একটা পয়েন্ট আপনাদের বলতে চাই যে যেখানে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই অঞ্চলটাই হচ্ছে নরম মাটির অঞ্চল এবং মাটি পরীক্ষার যে কোনো রিপোর্টেই বেরোবে। ফলে সেই মাটিতে প্ল্যাটফর্মের ভারবাহী স্তম্ভ মানে পিলার যখন ডিজাইন করা হচ্ছে তখন নিশ্চয়ই সেটা বিবেচনায় ছিল যে এই ধরনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হতে পারে। এখন যেটা পরিষ্কার হচ্ছে যে এই ভারবাহী স্তম্ভগুলো প্ল্যাটফর্মের বিভিন্ন একটা তুলনায় কম বেশি করে বসতে শুরু করেছে, ফলে সেই ভারবাহী স্তম্ভে ক্র্যাকগুলো আসতে শুরু করেছে এবং সেই ক্র্যাকগুলো ঝুঁকি বাড়াচ্ছে প্ল্যাটফর্মে, এবং সঙ্গত কারণেই মেট্রো কর্তৃপক্ষ ঝুঁকি না বাড়িয়ে সেটাকে হচ্ছে বন্ধ করে এবং নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এরকম ঝুঁকিবহুল একটি ডিজাইন বা একটি নির্মাণের পরিকল্পনা যে বা যারা করেছিল এবং অনুমোদন দিয়েছিল সেইটা কিন্তু খতিয়ে দেখতে হবে যে কি কারণের জন্য এই ধরনের ঝুঁকিবহুল নির্মাণ সেখানে হয়েছিল। এরপরেও যে কোনো ধরনের নির্মাণ হয়ে যাওয়ার পর গণপরিবহন পরিকাঠামো, সেটা এলিভেটেড রোড হতে পারে, ফ্লাইওভার হতে পারে, মেট্রো রেল হতে পারে বা আন্ডারগ্রাউন্ড টানেল, এই পরিকাঠামো তৈরির পর জাতির উদ্দেশ্যে সেই পরিকাঠামো ছেড়ে দেওয়ার পরে হচ্ছে দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই পরিকাঠামোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। কারণ যে ক্র্যাক আপনি দেখছেন এবং যে ক্র্যাকের জন্য এই প্ল্যাটফর্ম বাতিল করতে ফেলে দিতে হচ্ছে, সেই ক্র্যাক কিন্তু একদিনে গজায়নি, এটা উত্তরোত্তর ধাপে ধাপে গজাচ্ছিল এবং সেই ক্র্যাক গজানো, প্রোপাগেশন অফ ক্র্যাক যেটাকে বলি, তাহলে এই ক্র্যাক প্রোপাগেশনটা হচ্ছে যে আননোটিস থেকে গেছিল, অর্থাৎ কারোর চোখে আসলো না, পড়লো না। তার কারণ এর পর্যবেক্ষণের ত্রুটি বা তার হেলথ মনিটরিং সিস্টেম পিরিয়ডিক্যালি কিছু ছিল বলে আমার অন্তত মনে হয় না। ফলে যে কারণের জন্য আজকের এরকম একটা বড় বিপর্যয়ের মুখে পড়তে হলো। যদি তা থাকতো এদের নিয়মিত তদারকির ব্যবস্থা, তাহলে হয়তো অনেক আগে এই ত্রুটি সংশোধনের সুযোগ থাকতো, কিন্তু সেটা হাতছাড়া হয়েছে এই গাফিলতির কারণে। এবং এই কারণের জন্য আমি আবারও বলবো যে মেট্রোর মতো গণপরিবহন পরিকাঠামো যেটা কলকাতা শহরের লাইফলাইন হতে চলেছে, তার ভারবাহী ক্ষমতা, তার ভারবহন ক্ষমতা, তার ভারবাহী স্তম্ভ যেগুলো আছে, সেটা মাটির নিচে হোক মাটির ওপরে হোক, তার যদি নিয়মিত তদারকি না হয় তাহলে কিন্তু যাত্রী পরিবহনের ঝুঁকি উত্তরোত্তর বাড়ছে। এটা আমাদের কবি সুভাষের প্ল্যাটফর্ম বিপর্যয়ের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ।